এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুর্শেদা আলিয়া, ভিউ উইথ আলিয়া থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। সবাইকে ভালোবাসা দিবসের আর পহেলা ফাল্গুনের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের নতুন ব্লগটা শুরু করছি। ভালোবাসার জন্য আসলে তেমন কোনো দিবসের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আমরা তো এমনিতেই প্রতিদিনই আমাদের প্রিয়জনদের, আমাদের পরিবারকে ভালোবেসে যাচ্ছি। তারপরেও একটা দিবস যখন থাকে তখন দেখা যায় যে সেটা একটু ঘটা করে পালন করা হলো, ভালোবাসাটা একটু বেশি করেই প্রকাশ করা হলো ওই দিন। তো আমরা আসলে সেভাবে ভালোবাসা দিবস পালন করি না, আর মুসলমানদের জন্য এটা আসলে একটা হারাম কাজ। তবে নিজের পরিবারকে ভালোবাসার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। তো আমার পরিবারে আমরা যে কোনো দিবসে, ভালোবাসা দিবস হোক বা জন্মদিন হোক অথবা ম্যারেজ অ্যানিভার্সারি হোক, আমরা একটু ঘোরাঘুরি বলতে জাস্ট রেস্টুরেন্টে খেতে গেলাম অথবা বাসায় ভালো কিছু রান্না করলাম। এভাবেই আমরা আসলে আমাদের বিভিন্ন দিবসগুলো পালন করি নিজেদের আনন্দের জন্য। তবে আজকে এই ভালোবাসার দিনে আমরা কোথাও আসলে তেমন করে খেতে যেতে পারিনি, তবে বাসায় একটু রান্না করেছিলাম। আজকে একটা হিজন হার্ট কেক তৈরি করেছি, যেটা আপনাদের সাথে শেয়ার করব একটু পরেই। আর এখন যে ক্লিপটা, আমরা একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, এটা বেশ কিছুদিন আগের। তখন আমরা একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, আর আমার হাজব্যান্ড এখন দেশের বাইরে আছেন, যে কারণে আজকে আর আমাদের সেভাবে বাইরে খেতে যাওয়ার প্ল্যান ছিল না। তো ইনশাআল্লাহ নেক্সট ইয়ারে হয়তো আমার হাজব্যান্ডের সাথে আমরা একসাথে ভালোবাসা দিবসে কোথাও খেতে যাব বা ঘোরাঘুরি করতে যাব। দোয়া করবেন আমাদের জন্য। তো ওই দিন আমরা নয়া সড়কের একটা নতুন রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। নয়া সড়কে ইদানিং বেশ সুন্দর সুন্দর ভালো ভালো রেস্টুরেন্ট হয়েছে। তো আমি এক এক দিন এক একটা রেস্টুরেন্টে ট্রাই করছি। দেখা যায় যে এক একটা রেস্টুরেন্টের খাবারের স্বাদ কিন্তু এক এক রকম। তো একদিন যে রেস্টুরেন্টে যাই, পরদিন দেখা যায় যে অন্য একটা রেস্টুরেন্টে আমরা খেতে যাচ্ছি, এরকম। তো বাসায় সাইফ আর শামসকে রেখে আসছি। শামস তো এমনিতেই আসতে পারবে না, ও অসুস্থ, তো ওর জন্যই সাইফকে রেখে আসলাম। আর আজকে সাইনের আর আমার একটু কেনাকাটা ছিল, তো ভাবলাম যে কেনাকাটা করে ফেলবো, আর রাতে খাওয়া দাওয়া করে তারপর ওদের জন্য বাসায় কিছু পার্সেল নিয়ে যাব খাবারের। তো সেই জন্যই আমরা আমি, সাইন আর ওদের বাবা আমরা একসাথে খেতে আসছি। তো প্রথমে ওরা স্যুপ দিয়েছিল। স্যুপটা মোটামুটি ভালোই ছিল, এটা থাই স্যুপ ছিল, আর থাই স্যুপ আমার অনেক পছন্দের। আর সাইন কিছু ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিল। তো এখন মেইন খাবারগুলো চলে আসছে। এখানে ফ্রাইড রাইস আর একটা ভেজিটেবল আর চিকেন ছিল। সম্ভবত এটা চিকেন ফ্রাই হবে, আসলে আমি ঠিক মনে করতে পারছি না। বেশ কিছুদিন আগে আমরা খেতে গিয়েছিলাম। আর এখানে চিংড়ি মাছের একটা কারি। তো এই কারিটা অত বেশি ভালো ছিল না, আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম এটা সেরকম ছিল না। তো তারপরেও এখন অর্ডার করা হয়ে গেছে, তো খাওয়া তো শেষ করতেই হবে। তো এটা একটা মজিতো। তো আমি বলেছিলাম ওদেরকে স্ট্রবেরির যে মজিতো সেটা দেওয়ার জন্য, তো ওরা ব্লুবেরির যে মজিতো সেটা আমাকে দিয়ে গিয়েছে। তো খুব বেশি ঠান্ডা ছিল না, উপরে লেবুর কুচি দেওয়া ছিল এবং অনেক ভালো ছিল খেতে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। তো যেতে যেতে আবারও সেই পুরনো কথাটা আপনাদের মনে করিয়ে দিতে চাই। কেউ যদি আমার এই ব্লগটা নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আর যদি আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগে আর আপনারা আমার সাথেই থাকতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে একটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখন ভিডিওগুলো আপলোড করব সেটা সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশনে চলে আসবে। আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটা ফলো করে দেবেন। তো যাই হোক, এখন আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি যা যা করেছি, আজকে রান্নাবাড়া আর শেয়ার করছি না, কারণ ব্লগটা এমনিতেই বেশ লম্বা হয়ে গিয়েছে। তো আজকে আমি প্রথমবারের মতো একটা কেক বানাচ্ছি। এটা
হিডেন হার্ট কেক, যেটা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আজকে বানাচ্ছি। তো যেহেতু আমার হাজব্যান্ড দেশের বাইরে আছেন, তো বাচ্চাদেরকে নিয়েই আমরা আজকের এই ভালোবাসা দিবসটা পালন করছি। তো এখন আমি ফ্রিজ থেকে প্রথমেই ডিম বের করে রেখে দিলাম, কারণ কেক বানানোর ঘন্টাখানেক আগে ফ্রিজ থেকে ডিমটা বের করে রেখে দেওয়াটা ভালো হবে। তো আমি দুইবারে আজকে কেকটা বানাবো, যেহেতু হিডেন হার্ট কেক, তো প্রথমে একটা লাল হার্ট কেক বানাতে হবে সেই জন্য। তো এখানে আমি একটা ডিম দিয়ে দিয়েছি, সাথে হাফ কাপ চিনি, হাফ কাপ এখানে মিল্ক দেব, আর হাফ কাপ সয়াবিন তেলটা এখানে দিয়ে দেব। তো সয়াবিন তেলের বদলে আপনারা চাইলে এখানে ঘিটাও ইউজ করতে পারেন। তো আমি সয়াবিন তেলটাই দিব। তো প্রথমে ডিমের সাথে চিনিটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে যদি চিনির যে গুঁড়ো পাওয়া যায় অথবা আইসিং সুগার, সেটাও দেওয়া যেতে পারে। তো এখন আমি চিনিটা মিক্স হয়ে যাওয়ার পরে এখানে হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে সয়াবিন তেলটা দেব, সেই জন্য আমি কাপে আগেই মেপে নিচ্ছি সয়াবিন তেলটা, যাতে আমার মাপে কোনো ভুল না হয়। তো তেলটা দিয়ে আমি আবারও বিটার দিয়ে ভালো করে বিট করে নেব। এরপরে আমি এখানে ময়দা এড করব। তো সাধারণত আমি একটা ডিমের সাথে 1 কাপ ময়দা ইউজ করে থাকি, খুব খারাপ হয় না। যেরকম সফট কেক আমি চাই ঠিক সেরকম কেকই হয়। তো অনেকে 3টা ডিমের সাথে 1 কাপ ময়দা দিয়ে থাকেন, সেটাও দেওয়া যেতে পারে। তবে আমি 1 কাপ ডিমেই আজকে 1 কাপ ময়দা দিয়ে করছি। একটা ডিমের সাথে 1 কাপ ময়দা দিয়েই আজকে আমি কেকটা তৈরি করছি। তো এখানে আমি 1 টেবিল চামচ বেকিং পাউডারটা দিয়ে দিলাম ময়দার সাথেই। তো এখন ময়দা আর বেকিং পাউডারটাকে একসাথে আমি চেলে নিচ্ছি। তো এখন আগে হ্যান্ড হুইস্ক দিয়ে এগুলোকে একটু মিক্স করে নিচ্ছি, তারপরে ইলেকট্রিক বিটার দিয়ে মিক্স করব। দেখা যায় যে ইলেকট্রিক বিটারটা দিয়ে মিক্স করলে সব কিছু একদম ছড়িয়ে যায়, সেজন্য আগে আমি হ্যান্ড বিটার দিয়ে এটাকে বিট করে নেই। তো এখন একটু রেড ফুড কালার দিয়ে দিয়েছি যাতে কেকটা লাল হয়। তো এখন আমি কেকের মোল্ডে নর্মাল যে লেখালেখির কাগজ আছে সেটা বিছিয়ে উপরে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। এখন আমি কেকের ব্যাটারটা মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। আর আজকের কেকটা আমি চুলায় বেক করব। তো মোল্ডের মধ্যে নেওয়া হয়ে গেল। এখন এটাকে একটা হাঁডিতে চুলায় বসিয়ে দিয়েছি। আর হাঁডির নিচে অনেক সময় দেখা যায় যে স্টিলের কিছু একটা দিলে ভালো হয়, তবে দেখা যায় সেই স্টিলের যে স্ট্যান্ডটা দেওয়া হয় সেটা অনেক সময় কালো হয়ে যায়, যে কারণে আমি যে মাটির যে দইয়ের বাটিগুলো থাকে সেই বাটিটাই দিয়েছি। আর বাটির উপরে আমি কেকের যে মোল্ডটা সেটা বসিয়ে নিয়েছি। তো প্রায় আধা ঘন্টা পর আমি এখন দেখে নিচ্ছি কেকটা কিন্তু হয়ে আসছে। ঢাকা খুলে নিয়েছি। তো এটা ঠান্ডা হতে দিয়ে আমি এখন কেকের জন্য আরেকটা ব্যাটার তৈরি করছি। তো এখানে আমি 2টা ডিম নিয়েছি, সেম একই প্রসেসে, জাস্ট এখানে পরিমাণটা বেড়ে গিয়েছে, একটার জায়গায় 2টা হয়েছে। তো 2টা ডিম, সেজন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আগে একটা ডিমে হাফ কাপ চিনি দিয়েছিলাম। তো এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, 1 কাপ পরিমাণ দুধ এখানে দিয়ে দিয়েছি। আর সয়াবিন তেলটা পুরো 1 কাপ না হলেও চলবে, হাফ কাপের মতো দিলেও কিন্তু হয়। তো তেলটাও দিয়ে দিলাম। আর এখানে আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিচ্ছি। আগে যে রেড ফুড কালারটা দিয়েছিলাম সেটাতে কোনো ভ্যানিলা এসেন্স ইউজ করিনি। তো এখন সব কিছুকে একসাথে ভালো করে একটা ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি। তো এখন দেখা যাচ্ছে যে একটা বাটিতে অনেকগুলো হয়ে গিয়েছে, যেহেতু পরিমাণটা একটু বেশি হয়েছে। তো ময়দা যখন দেব তখন বেশ নষ্ট হয়ে যেতে পারে, চারিদিক ছড়িয়ে যেতে পারে, সেই জন্য আমি 2টা বাটিতে হাফ হাফ করে নিয়ে নিলাম। আর এখন সেম আগের প্রসেসেই 1 কাপ করে ময়দা আর 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে আমি কেকের একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি। তো প্রথমে হ্যান্ড হুইস্ক দিয়ে মিক্স করে নিয়ে তারপরে ইলেকট্রিক বিটার দিয়ে মিক্স করি, না হলে দেখা যায় ময়দাগুলো চারিদিকে ছড়িয়ে যায়। তো প্রথমে অর্ধেকটা করে নিলাম, এখন বাকি অর্ধেকটাকেও আবারও ময়দা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এভাবে দুভাগ করে নিলে যেটা হবে, আমি তো 2বারে কেকটা তৈরি করব, তখন আমার সুবিধা হবে। তো যে রেড কালারের কেকটা তৈরি করেছিলাম সেটা বের করে এরকম কাটার দিয়ে হার্ট শেপ করে কেটে নিয়েছি।
আর বাকি যেগুলো আছে মানে হার্ট শেপ করে কাটার পরে যে এবড়ো থেবড়ো কেকগুলো রয়ে গিয়েছিল সেগুলোকে আমি একটা ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। তো প্রথমে আমি হাফ যে কেকের ব্যাটারটা ছিল সেটা কেকের মোল্ডে ঢেলে নিচ্ছি। সেম একই প্রসেসে ওখানে তেল দিয়ে তারপর লেখালেখির কাগজ বিছিয়ে নিয়েছিলাম। এবার লাল রঙের যে হার্ট শেপগুলো ছিল সেগুলো ঠিক একইভাবে এখানে বসিয়ে নিচ্ছি। এটা আসলে বলে দেওয়ার কিছু নেই, আপনারা দেখলেই বুঝতে পারছেন কিভাবে আমি এটা করছি। তো সবগুলো হার্ট শেপ বসিয়ে নিয়ে তারপরে বাকি অর্ধেক যে কেকের ব্যাটারটা ছিল সেটা এর উপরে দিয়ে তারপর এটাকে আমি আবারও চুলায় বেক করতে বসিয়ে দেব। তো কেকটা অনেক সুন্দরভাবে হয়ে গিয়েছে। ভিতরে যে হার্ট শেপগুলো দেখা যাচ্ছিল কেকটা ফুলে গিয়ে সেগুলো একদম ঢেকে দিয়েছে। তো এবারে আমি কেকটাকে একটু ডেকোরেশন করব। আজকে কোনো ক্রিম বা কিছু দিয়ে ডেকোরেশন করছি না, জাস্ট আইসিং সুগারটা দেব আর হচ্ছে রেড কেকটাকে যে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়োগুলো দিয়ে একটু ডিজাইন করে নেব। ডিজাইনটা আসলে যার যার ইচ্ছে মতো, যে যেভাবে ডিজাইন করতে পছন্দ করেন ঠিক সেভাবেই ডিজাইনটা করে নেবেন। তো আমি হচ্ছে যে কেক কাটার যে ছিল সেই কাটারটা দিয়ে উপরে হচ্ছে একটু কেকের গুঁড়োগুলো দিয়ে ডিজাইনটা করে নিয়েছি। যদিও আমার ঠিক সেরকম মন মতো ডিজাইন হয়নি, তারপরেও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। তো একটু ডেকোরেশন করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি কীরকম হয়েছে কেকটা। আর একটু পরে আমি এটা কেটে দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে। আসলে আমার কাছে যে ফুড কালারটা ছিল লাল রঙের সেটা অত বেশি মানে লাল না, যে কারণে আসলে আমার কেকের কালারটা অত বেশি ভালো হয়নি আমার কাছে মনে হচ্ছে। তো আপনাদের কাছে কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকে এত সময় নেই, তো কালকে বা পরশু যে কোনো একদিন কেকটা বাসায় ট্রাই করবেন। তো এখন কেকগুলোকে পিস পিস করে নিচ্ছি। আমরা একটু পরে চা দিয়ে কেকটা খাবো, আর এ ধরনের কেক আমার চা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন ভিতরে হার্ট শেপটা মোটামুটি আসছে, দেখতে খারাপ লাগছে না, ভালোই লাগছে। তো হয়ে গেল আমার হিডেন হার্ট কেক বা লুকানো হৃদয়ের কেক। তো এখন হচ্ছে আমার বিদায়ের পালা। আশা করছি আপনাদের ভালো লেগেছে আমার এই ব্লগটা। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। ততদিন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।